হ্যালো বাবা, কেমন আছিস রে বাবা? মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? নাদিয়া কেমন আছে? আমরা দুইজনই আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমার তো চিন্তা শুধু তোকে নিয়ে বাবা। তুই ঠিকমতো খাচ্ছিস কিনা, ঘুমাচ্ছিস কিনা, সেটাই তো সারাদিন চিন্তা করি। মা আমি না কতবার বলেছি তোমাকে আমার খাওয়া ঘুম এসব নিয়ে চিন্তা করবা না, বরং আমি তোমাদেরকে নিয়ে চিন্তা করি, টেনশনে থাকি। আমাদেরকে নিয়ে কোনো রকম চিন্তা করবি না। ওই সমস্ত আজে বাজে চিন্তা তুই মাথা থেকে ঝেড়ে ফেল। আমি জানি যে তোর মতো ছেলে যারা নাকি বিয়ের পর ফ্যামিলিকে ভালো রাখার জন্য বউকে দেশে রেখে বিদেশে থাকে, তাদের অনেক রকম টেনশন হয়। আর আমাদের দেশে যেই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটে, সেটার জন্য যে টেনশন হবে এটাই স্বাভাবিক। কিন্তু বাবা, এই সমস্ত ঘটনার জন্য কিন্তু আরো অনেক কিছু দায়ী। এই ঘটনাগুলো কখন ঘটে জানিস বাবা? যখন একটা মেয়ের ভিতরে খারাপ ভাবনা ঢুকে যায়। আরেকটা কারণে হয় যখন আমাদের মতো মুরব্বীরা এই নতুন বউটাকে, যে নাকি নতুন করে এই বাড়িতে প্রবেশ করেছে, তার যত্ন নেয় না, তার মনের যত্ন নেয় না, তাকে ভালোবাসে না। নাদিয়া কি তোমার যত্ন নেয়, নাকি বান্ধবীদের সাথে সারাদিন শুধু আড্ডা দেয়? না রে বাবা, তোর আর আমার অনেক বড় ভাগ্য যে এমন একটা মেয়েকে আমরা আমাদের ঘরের বউ করে পেয়েছি। ও আমাকে ভীষণ যত্ন করে। আমি তো বেস্ট ফ্রেন্ড। আমি ওর বাবা, আমি ওর মা। আমি ওকে ছেলের বউর মতো দেখি না। আমার নিজের মেয়ে যদি থাকতো, তাকে আমি যেইভাবে ভালোবাসতাম, যেইভাবে যত্ন করতাম, যেইভাবে আদর করতাম, আমি ওকে সেইভাবে আদর করি, সেইভাবে যত্ন নিই। মা আমার না খুব ভয় লাগতেছে, আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, ও যদি আমাকে ভুলে যায়। না বাবা, আমি তোর মা। মা এবং মায়ের দোয়া যেই ছেলের উপরে থাকে, যেই সন্তানের উপরে থাকে, সেই সন্তান দুনিয়ার সব কিছু জয় করে আবার মার কাছে ফিরে আসে, মার বুকে ফিরে আসে। আচ্ছা মা আমি এখন তাহলে রাখছি, ভালো থেকো তোমরা, আর নাদিয়ার প্রতি খেয়াল রেখো। তুইও নিজের যত্ন নিস বাবা, ভালো থাকিস। কি বলে তোমার ছেলে? কত কিছু যে বলে। না আমি খাও খাও। ফাঁকিবাজি করো কিন্তু তুমি, তাই না? এখন চলো। তুই একটু পানি খা। আরে চলো, আরে আসো। দাঁড়াও, আমি তোমাকে দিতে চাই, আমি খাওয়া দিই। এই নাও, এবার আমাকে একটা দাও। সমস্যা নেই। আচ্ছা আমি ওখান থেকে ধুয়ে আসতেছি, দাঁড়াও ব্যাগটা ধরো। হ্যাঁ আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছিস তুই? এই তো ভালো আছি। নাদিয়া কই আম্মা? এই তো আমরা আসলে ফুচকা খেতে আসছি দুইজনে। আচ্ছা আম্মা, নাদিয়া তোমাকে কিছু বলছে? আচ্ছা তুই কি ধরনের কথা বলিস? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সারাদিন আমরা কত রকমের কথা বলি, তুই কোন ধরনের কথার কথা বলছিস সেটা তো আমি বুঝতে পারছি না। আম্মা কিভাবে যে বলি।
আচ্ছা, এত ভনিতা কেন করিস বলতো? যা বলার বলে ফেল। আমি তো তোর মা, মার কাছে তো সব বলা যায়। বল। তুমি রাজি থাকলে আমি নাদিয়াকে আগামী 6 মাসের মধ্যে অস্ট্রেলিয়া নিয়ে আসতাম। এটা তো খুব আনন্দের কথা বাবা। তুই তুই নাদিয়াকে কাছে নিয়ে যাবি, তোরা সুখে থাকলেই তো আমি সুখে থাকবো বাবা। কিন্তু আমার একটা কথা, আমার এই পাগলিটাকে তুই যেখানে রাখিস যত্নে রাখিস বাবা, ওকে যত্ন করে রাখিস, এটাই আমার একমাত্র চাওয়া। মা, তুমি কি কষ্ট পাবা? না বাবা, আমি তো মা, মারা কখনো কষ্ট পায় না। মাদের কষ্ট পেতে নেই বাবা। আমার শুধু একটাই চাওয়া, আমার এই পাগলিটাকে তুই খুব যত্ন করিস বাবা। ওকে যত্ন। এটা কি করলি? কেন লাইনটা কেটে দিলি তুই? মা, আমি শুধু তোমার গর্ভে জন্মাইনি বলি কি আমি তোমার মেয়ে না? আমার বাবা আমার নিশ্চয়ই অনেক ভালো কাজ করেছিল যে আমি তোমাকে আমার শাশুড়ি হিসেবে পেয়েছি। মা, আমি পৃথিবীর কোথাও গিয়ে তোমাকে ছাড়া সুখে থাকতে পারবো না। আচ্ছা, তুই যে ফোনটা কেটে দিলি, সৈকত কি ভাববে বলতো? তো তোমার ছেলে না মা, তুমি তোকে গর্ভে ধারণ করেছো, ও কি ভাববে না ভাববে সেটা তুমি ভালো করে বলতে পারবা। কাঁদতেছে আমার মাটা। থাকুক একা। আরে মা, আমার একটা কথা রাখবি? কি কথা মা? আমি যদি মরে যাই, আমার ছেলেটাকে তুই যত্নে রাখিস, রাখিস। রাখবো মা, তোমার ছেলেকে আমি অনেক যত্নে রাখবো। মা, আমাকে একটা কথা বলো তো, তুমি মরে গেলে আমাকে কি যত্নে রাখবে? কান্না করো না মা। শোনো, ও তোমাকে মনে কষ্ট দিয়েছে না? ও যতদিন না পর্যন্ত ফোন করে তোমার কাছে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত তুমি ফোন দিবা না। আমিও ফোন দিব না, দেখি কেমনে থাকে। তুই এটা কি বলছিস? হ্যাঁ, তুই জানিস না সৈকত তোকে কিংবা আমাকে ফোন নিয়ে একটা দিনও থাকতে পারে না। মা, সৈকতের মাথায় এরকম চিন্তা আসলো কি করে? হ্যাঁ, আমি তোমাকে বাংলাদেশে একা রেখে ওর সাথে সুখে থাকতে পারবো? মা, তুমিই তো আমাকে শিখিয়েছো একটা মানুষের মনের সৌন্দর্য তার আচরণে, তার চিন্তায়, ভাবনায়। এখন তো আমার মনে হচ্ছে সৈকত সবকিছু ভুলে গেছে। মা, ওটা কিভাবে করতে পারলো? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? আমি যাবো না মা, আমি তোমাকে এখানে রেখে যাবো না। তুমি এই কথা বলো না প্লিজ।